নমস্কার দর্শক, আমি রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পাচার কমেছে কিনা। তো আমি যেটা বলবো যে কমেনি, হয়তো গরু পাচার কমেছে, অন্যান্য সামগ্রিক যেটা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে যায় সেই সামগ্রিকগুলো যে খুব একটা কমেছে সেটা বলা যাবে না। একটা ভয়ঙ্কর ছবি আমাদের সামনে এসছে যে পশ্চিমবাংলা থেকে সরকারের দেওয়া সবুজ সাথী সাইকেল তা বাংলাদেশে পাচার করা হচ্ছে এবং বাংলাদেশের খুলনার একটি হাটে সেই সাইকেলগুলো রমরমিয়ে বিক্রি করা হচ্ছে। জানেন আপনারা যে সবুজ সাথী স্কিমে সাইকেল ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের দেওয়া হয়। 2015 সালে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সিদ্ধান্ত নেন যাতে ছাত্রছাত্রীরা সহজে স্কুলে আসতে পারে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। কোটি কোটি টাকা এই খাতে ব্যয় করা হয়, আপনার আমার ট্যাক্সের টাকা। সেই টাকাটাই কিন্তু এই সাইকেল কেনা হয় এবং সেই সাইকেল কিনে দেওয়া হয়। আগে একটা ক্যাটাগরিকে দেওয়া হতো, এখন সকলকেই দেওয়া হয়। কিন্তু ভয়ঙ্কর এবং জানেন যে সবুজ সাথীর যে সাইকেল তার একটা সবুজ সাথীর একটা লোগো আছে, সে লোগো লাগানো হয়। আমরা দেখবেন রাস্তাঘাটে প্রচুর সবুজ সাথী সাইকেল আপনারা দেখবেন। কিন্তু যেটা এসছে একটা ভয়ঙ্কর একটা ছবি আমাদের কাছে এসছে যে এই সবুজ সাথী সাইকেল যেটা বিনামূল্যে দেওয়া হয় ছাত্রছাত্রীদের, প্রায় 9,000 স্কুলে, সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা পান। সেই সাইকেল বাংলাদেশের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে, পাচার করা হচ্ছে। প্রথমেই দেখাই আপনাদের ছবিটা। খুলনার যে শাহপুর সাইকেলের হাট, ভ্যানের হাট, সেখানে এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে। প্রতি বৃহস্পতিবারে দিনব্যাপী থাকে, সন্ধ্যার আগ পর্যন্ত। আমরা কিছু ইন্ডিয়ান সাইকেল দেখাবো। আমাদের আঙ্কেল নেই, আঙ্কেলের ছেলে আছে। এই যে দেখেন, এটা লেডিস, এইটা এই সবগুলোই তো ইন্ডিয়ান, তাই না? হ্যাঁ, সবগুলোই। আচ্ছা, এইটা কেমন কি চাচ্ছ? ওইটা 8,500 টাকা। 8,500 টাকার লেডিস। এগুলো কিন্তু একদমই নিউ, দেখেন একদমই নিউ কন্ডিশন। টায়ার দেখলেও কিন্তু বুঝতে পারবেন একদমই নিউ কন্ডিশন। এগুলো 8,500 চাওয়া দাম। দরদামের তো সুযোগ আছে মনে হয়, তাই না? হ্যাঁ, সুযোগ, দরদামে কিছু সুযোগ আছে। এই পাশে এই যে আরো একটা আছে, এটা কত যাচ্ছ? এটা লাগে 9,000 টাকা। 9,000 নিউ। এই সবগুলোই তো একদম একই কন্ডিশনে, তাই না? হ্যাঁ, একই কন্ডিশন। আচ্ছা, এইটা আছে 9,000 টাকা চাচ্ছে চাওয়া দাম। কিছু দরদাম কমানোর সুযোগ আছে। আচ্ছা, এই পাশে আরো একটা আছে। আজকে যেগুলো আসতো সবগুলো একদমই নিউ। এটা কি 9,000 টাকা? 8,700 টাকা। 8,700 টাকা। তো আমরা যে ভিডিওগুলো দিই, প্রিয় দর্শক, আপনারা যাচাই বাছাই করে হাটের থেকে নেবেন। এবং আজকে আমরা নাম্বারটাও দিয়ে দেবো। আমাদের আঙ্কেলের ছেলে আছে যেহেতু, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এই যে আরও একটা আছে লেডিস, এটা কত যাচ্ছ? 7,500। আচ্ছা, এটা কিন্তু 7,500 লেডিস সাইকেল। রড নেই মাঝখানে, দেখতে পাচ্ছেন। এগুলো প্রত্যেকটা সাইকেলই কিন্তু একদম নিউ কন্ডিশনের এবং আপনারা দরদাম করে নিতে পারবেন এখান থেকে। এটা কত যাচ্ছ? 7,800। আচ্ছা, এই যে একটা আছে 7,800 টাকা। তো এই সাইকেলগুলো আছে, আপনারা দেখেন। এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে হাট বসে এবং এখানে কিন্তু এই যে দেখেন ইন্ডিয়ান সাইকেল। এগুলো ইন্ডিয়ান সাইকেল। হাটের থেকে খাজনা কত? 150 টাকা, তাই না? তোমার দেওয়া লাগবে না, কাস্টমার দেবে? যে কিনবে সে দেবে। আচ্ছা, এটা আছে যে কিনবে সে দিবে, কিন্তু 150 টাকা এখানে আছে খাজনা। আজকে কয়টা আনছিল সাইকেল? 6টা। একটা গেছে, একটা সেল হয়ে গেছে। প্রচণ্ড রোদ গরমের মধ্যে। একটু বলে রেখে দর্শক, শাহপুর, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুর হাট প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই হাট বসে সকাল 10টা থেকে একদম দিনব্যাপী। এই সাইকেলগুলো কিন্তু একদম নিউ কন্ডিশন, একদমই নিউ কন্ডিশনের এই সাইকেলগুলো। এই যে দেখতেই পাচ্ছেন, একদম নিউ। তোমার ফোন নাম্বার? প্রত্যেকটা ইন্ডিয়ান সাইকেল দেখে শুনে নেবেন।
আমরা অনেক দিন পরে হাটে আসছি, হাটে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে। তাহলে দেখলেন আপনারা ছবিটা, যে এখান থেকে সাইকেল যেটা বিনামূল্যে এখানে বিতরণ করা হচ্ছে, আপনার আমার ট্যাক্সের টাকায় কেনা হচ্ছে সাইকেল, সেই সাইকেলের গুলো পাচার করে দেওয়া হচ্ছে বাংলাদেশের, এবং সেখানে দেখছেন চড়া দামে, মানে যিনি ওখানে বিক্রি করছেন, যিনি ভিডিওটা করেছেন তিনি নিজেই জিজ্ঞাসা করছেন, এবং যিনি বিক্রি করছেন তিনি বলছেন কত দামে বিক্রি করা হচ্ছে। তাহলে যে আমার প্রথম প্রশ্ন, যে উদ্দেশ্য নিয়ে স্কিমটা তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্যটা সফল নয়। অর্থাৎ কারাই পাচার চক্র করছে? ক্ষয় যারা সাইকেল পাচ্ছেন তারা অনেক সাইকেল পেয়ে যাচ্ছেন, একই পরিবারে অনেক সাইকেল হয়ে যায়, তারা কম দামে বিক্রি করে দিচ্ছেন পাচারকারীদের। আর নয়, যারা যেখানে গোডাউনে রয়েছে সাইকেল সেখান থেকে সাইকেল পাচার করা হচ্ছে, নাহলে পাচারকারীদের হাতে কিভাবে যাচ্ছে, কোথায় নজরদারি? এবং শুধু তাই নয়, শুধু এখানে যেভাবে এই সাইকেল পাচার করা হচ্ছে, বর্ডারে কিভাবে পেরিয়ে যাচ্ছে এর দায়িত্ব তো বর্ডার সিকিউরিটি ফোর্সের, তারা রয়েছেন সীমান্ত পাহারায়। তাহলে এই পাচার কি করে বাংলাদেশের খুলনার বাজারে রমরমিয়ে বিক্রি করা হচ্ছে? যে পশ্চিমবঙ্গের এই সবুজ সাথী সাইকেল, ভাবতে পারেন আপনার আমার ট্যাক্সের টাকায় কেনা, যেটা বিনামূল্যে যেটা প্রায় ৯,০০০ স্কুলে, সরকারি স্কুলে এটা বিতরণ করা হয়, 2015 সাল থেকে বিতরণ করা হচ্ছে। প্রতিদিন প্রতি বছর লক্ষ লক্ষ সাইকেল বিলি করা হয়। সেই বিলি করা সাইকেলের একাংশ সেটা চলে যাচ্ছে। এখন তো আমরা দেখছি ওখানে কয়েকটা, হয়তো এরকমভাবে প্রচুর বাংলাদেশের বিভিন্ন মার্কেটে বিক্রি হচ্ছে, সেগুলো আমরা জানি না, একটা ভিডিও সামনে এসছে। অর্থাৎ সরকার যে উদ্দেশ্যটা নিয়ে এই সাইকেল বিতরণ শুরু করেছে সেখানে সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। বিনামূল্যে পাওয়া সাইকেল, সেই সাইকেল বাংলাদেশের বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে সবার আগে প্রথম বলবো যে পাচার চক্র, যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারে যে পাচার চক্র, সেটা এখনো পর্যন্ত যথেষ্ট সক্রিয় রয়েছে, এটা কোনো সন্দেহ নেই। এটা পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ এর, অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীর। কিভাবে যাচ্ছে বাংলাদেশের বাজারে, বাজারে সাইকেলগুলো কিভাবে যাচ্ছে? এ তো আপনার আকাশপথে উড়ে উড়ে যাচ্ছে না, এত সাইকেল চলে যাচ্ছে এখান থেকে, সবুজ সাথীর সাইকেল। এবং সেই পাচার চক্র রমরমিয়ে পাচ্ছে। কারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত সেগুলো খুঁজে বার করা অবশ্যই দরকার, এবং এই নিয়ে তদন্ত করা দরকার। যেখানে কোটি কোটি টাকা মানে যুক্ত, যেখানে কোটি কোটি টাকা সরকারের কোষাগার থেকে খরচ হচ্ছে এই সাইকেল কেনার জন্য, এবং এর জন্য দরকার জোরদার তদন্ত, যে কারা এই কাজ করছেন, এবং এই পাচার চক্রকে ধরতে হবে, এবং কারা কিভাবে এই সাইকেলগুলো মানে তারা পাচার চক্রকারীরা পেলেন, সব এগুলো তদন্ত করে বার করা উচিত। একটা আপনার আমার ট্যাক্সের টাকায় বিনামূল্যে দেওয়া হচ্ছে সাইকেলগুলো, সেখানে বাংলাদেশের বাজারে, ভাবতে পারেন বাংলাদেশের বাজারে চড়া দামে সেই সাইকেলগুলো বিক্রি হচ্ছে সবুজ সাথী। অর্থাৎ সেই স্কিম যে উদ্দেশ্য নিয়ে সরকার চালু করেছিল সেই উদ্দেশ্য তো পূরণ হচ্ছে না। তাই সরকারেরও ভাবা উচিত সবুজ সাথী সাইকেল স্কিমটা চালাবেন কিনা, কারণ এতে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা, এবং সেটা লুটে পুটে খাচ্ছে কিছু মানুষ, কিছু পাচারকারী, এবং এর সঙ্গে যারা জড়িত রয়েছেন। অবশ্যই এটা জড়িত আছেন, এটা রাজনৈতিক যোগ না থাকলে কোনোভাবে বাংলাদেশে যেতে পারে না। তাদের খুঁজে বার করা দরকার। কি বলেন আপনারা? জানান আপনাদের মতামত। আপনাদের সামনে তুলে ধরলাম এই ভয়ঙ্কর ছবি, যে আমাদের রাজ্যের সবুজ সাথীর দেওয়া সাইকেল বিনামূল্যে যেটা দেওয়া হয় প্রায় ৯,০০০ স্কুলে, সেই সাইকেল বিক্রি হচ্ছে বাংলাদেশের বাজারে চড়া দামে। ধন্যবাদ।